যাচ্ছে ওসমান হাদি ভালো নেই। কোন দেশে বসবাস করেন যে দেশে নিজের কোনো নিরাপত্তাই নেই? সত্য কথা বলবেন, বাংলাদেশে আপনি থাকতে পারবেন না। যাচ্ছে ওসমান হাদি ভালো নেই, প্রমাণ যাচ্ছে একটি নক্ষত্র আপনাদের জন্য। তাকে গুলি করা হয়েছে। ওসমান হাদি রিকশা দিয়ে যাচ্ছিল, পিছন থেকে বাইকে করে আসা দুর্বৃত্তরা তার মাথা বরাবর একটি আজকে হাদি ভাইয়ের সেই ওসমান হাদি রিকশার মধ্যে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন চিৎকার করে তাকে হসপিটালের মধ্যে নিয়ে যায়। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন। স্ক্যানিং করার পর দেখা গিয়েছে তার মাথার মধ্যে গুলিটি এখনো আটকা রয়েছে। সেই গুলিটি বের করার জন্য অপারেশন করা হচ্ছে। তাকে ওটির ভিতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে। তাকে একেবারে শেষ করার জন্য পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন এই দুর্বৃত্তরা। বাংলাদেশের কয়েক হাজার রাজনৈতিক গুন্ডা পান্ডাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে। ওসমান হাদির এই অবস্থা দেখার জন্য ওইখানে গিয়েছে বাংলাদেশের দল বল নির্বিশেষের প্রত্যেকটি মানুষ। অন্তরের গভীর ব্যথা নিয়ে এখানে দেখতে এসেছিলাম, কারণ ওসমান হাদি কোনো দলের নয়, ওসমান হাদি পুরো বাংলাদেশের। ইনকিলাব মঞ্চের প্রধান এই হাদি ভাইকে আপনার আমার সবারই ভালো লাগতো, কারণ যেখানে আসে অন্যায় সেখানেই হাদি ভাই প্রতিবাদ করেছিল। সত্য কথা বলার কারণে আজ হাদি ভাইয়ের জীবন যাচ্ছে। এইভাবে বাংলাদেশের যারাই সত্য কথা বলছে তাদের প্রত্যেকের জীবন যাবে, আজ না হয় কাল। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আরে ভাই, আপনি কেন রাজনীতি করতে গেলেন? রাজনীতি কতটা ভয়ঙ্কর একবার চিন্তা করে দেখেন। আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন। এই পৃথিবীর মধ্যে যারাই নেতা হয়েছে, বড় পর্যায়ে রাজনীতি করেছে, তাদের কেউই কিন্তু এখন পর্যন্ত জীবিত নাই। সবারই জীবন কোনো না কোনো ভাবে চলে গিয়েছে। ভারতের র কিন্তু তোরে বাঁচতে দিবে না। আমার একটাবার মন চায় আমার মারি দেখি। আপনি ভালো কিছু করতে নিলে, সত্য কথা বলতে নিলে আরেকজন তো আপনাকে দমিয়ে রাখবেই। তবে যারা এই কাজ করেছেন তারা মনে রাখেন, একজন হাদির জীবন গেলে লক্ষ হাদির পয়দা নিবে ঘরে ঘরে।